মির্জা ফখরুল, এই খানকির পোলারা, এই শুয়ারের বাচ্চারা, এই বেতন মারা কুত্তার বাচ্চা, তাদের হারাম খাওয়া এই অভ্যাসটাকে এই কুত্তার বাচ্চা জানতে পারে না। ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। এই শুয়ারের বাচ্চা বলতেছে, এই দপ্তরের পোলা, গোরখতকের পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। 91 সাল থেকে আজ অবধি যত অপশাসন, দুর্নীতি, চুরি, গুম, খুন, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিশিয়ারি এই কুত্তার বাচ্চা, দপ্তরের ছেলে। যে দপ্তরের ছেলে, খানকির ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের। দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরো শাহজাহানপুরের মালিক হয়, শুয়ারের বাচ্চা, তোরে কি কেউ 2 আর 2 4 যোগ শিখাইছে? হ্যাঁ, শুয়ারের বাচ্চা, তোরে কি কেউ 2 আর 2 4 হয়? তোরে কি এটা কেউ শিখাইছে? স্কুলের দপ্তরে হইয়া আর পুরি বেচা আর কবর খুইদা যদি অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়, তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন? তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে এত বড় ডেভেলপার কেন হয়? তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো, বাবাজি তুমি কি হবা? কয় আমি তো দপ্তরই হইতে চাই। কেন দপ্তরই হবা? দপ্তরই হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখতক হব, কবর খুলবো। কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। কেউ যদি বলে বাবা তুমি কি হবা? আমি পুরি বিক্রি করব। কেন পুরি বিক্রি করবা? আমি অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। বিএনপি নাকি চাঁদাবাজি করে না, বিএনপি নাকি পিস্তলবাজি করে না, বিএনপি নাকি এখন সাধু হয়ে গেছে গা। এখন দেখেন বিএনপির এক নেতা আছে মাহবুবউদ্দিন খোকন, খোকনের আনকাডা পিস্তল লইয়া পকেটে ঢুকায় আর হিন্দিতে গান গায়, মুঝে মারো। ওর মতো লোক পিস্তল পকেটে লয় আর কয় মুঝে মারো। আমার তো মনে হয় ওকে ইনভাইট করতেছে মোর গোয়া মারো। এই শুয়ারের বাচ্চারে খুঁজে বের করা পুলিশ কেন এখনো গ্রেফতার করে নাই? মাহবুবউদ্দিন খোকনরে কেন গ্রেফতার করা হয় নাই? এ ধরনের লোকজনকে তারা পালে। কে পালে? বিএনপি। এবং টকশোতে যারা যায়, টকশোতে গিয়া তারা রাজনৈতিক কথা বলে, রাইট? এই মুহূর্তে বিএনপি 8 থেকে 10 জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরো দলটাকে জিম্মি করে রেখেছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপিকে খোকলা করে দিচ্ছে। এই 8 থেকে 10 জন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপির মূলনীতিগুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপিকে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে। এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, আমির খুসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন। আমি ওই 2টা বেটি আছে না, এদের নামও আমার নিতে ইচ্ছা করে না, বটতলার উকিল কি রুমিন্না, কুমিন্না, সুমিন, ফারহানা, সে এবং সামাওয়াত। আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো। এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম। এদের সবার মানসিকতা বর্তমানে এই, যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে, আমরা তো ভারতীয়। আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে, আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে, তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সংবিধানের পরিবর্তন করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তারা বলে এরা কি চায়? এরা আওয়ামী লীগ বিএনপিরে ভালোবাসে না। একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না। এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পুরা শুয়োরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস। উনি যখন বিএনপির রাজনৈতিক মিটিং এ যায়, উনাকে যদি কেউ আমার টোনে জিজ্ঞাসা করে এই নিয়ে আন্দোলন ঠিক মতো করেন না, এই নিয়ে আপনি সব জায়গায় হিজড়ার মতো কাম করেন, তখন সে কি করে জানেন? বিএনপির নেতা কর্মীদের ধমক দেয়। উনি দেখেন কিভাবে ধমক দেয় মির্জা ফখরুল, কারণ সে ভারতের সুপারি খাইছে, ওনার ফ্যামিলিরা দ্বৈত নাগরিক, ভারতের নাগরিক, ওনার বউ ভারতের
এবং বাংলাদেশের নাগরিক, উনি নিজে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক। দেখেন এই শুয়োরের বাচ্চা বিএনপির নেতা কর্মীদের গালি দেওয়ার সুযোগ পাইলে, মর্দানদেরকে দেখাইতে গেলে সে নেতা কর্মীদের গালি দেয়। বাংলাদেশের নাগরিক মির্জা ফখরুল, সে নেতা কর্মীদের সামনে গেলে মর্দাঙ্গি দেখছেন, সে সব জানে। কিন্তু যখন বিপ্লবের সময়, আন্দোলনের সময় মঞ্চে উঠে, তখন লোকজনের দিকে পুলিশ দেখা, সামনে লোক দেখা বলে এখন কি বলবো, উনি সব জানে। কিন্তু তখন বলে এবার কি বলবো। তার আচরণ দেখছেন নিজের কর্মীদের সাথে, তার আচরণ। কর্মীরা কেউ তার সাথে যায় না, তার পাশে দাঁড়ায় কথা বলতে পারে না। এবং এই বলদের বাচ্চা বলদ প্রায় বলে সে সংস্কার আগে চায়, এই জন্য সে লোকজনের সাথে একত্র হয়ে আন্দোলন করার জন্য 2 দিন আগে এক লোকের কাছে গেছে। কার কাছে গেছে? আসম রবের সাথে একটা মিটিং এ গেছে এই ব্যাক্য এই মির্জা ফখরুল। যাওয়ার পরে আসম রবের তো আসে ভাষণ শিখাই দিতে পারে না। আসম রব তো ভারতের পুরান পাপী। এই আসম রব মরার আগে চিন্তা করছে, হোলি শিট, আমি রয়ের গু খাইছি। দেখেন আসম রবের সামনে মির্জা ফখরুল তার মুখ ঢাকতেছে, ফখরুল মুখে হাত দিয়ে বসে আছে। মির্জা ফখরুল খুঁজে পাইতেছে না। এখন একটা কথা, মির্জা ফখরুল না দলের পালস বুঝে, দলের নেতা কর্মীদের পালস বুঝে, না জনগণের পালস বুঝে। এই পালস বোঝার ক্ষমতা তার নাই। এখন মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসের জন্য কিছু লোকজন আছে, তারা তাদেরকে সমর্থন করে। কি সমর্থন করে? তাদের কথা শুনবেন, এক বলদের বাচ্চার কথা শুনেন। এই গোবরখোর, এই গোমূত্রখোর নোবেল রে বলে নোবেল বিজয়ী, ইউনূসে গালি দিতে আসছে। এ ধরনের শুয়োরের বাচ্চারা মির্জা ফখরুলের পিছনে দাঁড়ায়, এ ধরনের শুয়োরের বাচ্চারা মির্জা আব্বাসের পাশে দাঁড়ায়, এ ধরনের শুয়োরের বাচ্চারা আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তাবিতা ওয়াল, মির্জা আব্বাস তাদের পাশে দাঁড়ায় এবং তারা বলে তারা বিএনপি করে। এখন যখন তারা বলে যে তারা বিএনপি করে, দেশের জন্য রাজনীতি করে, তাদের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়ায়? বিএনপি কোথায় গিয়ে দাঁড়ায়? আজকের বিএনপি তারা বলছে বিএনপি রিফর্ম দরকার নাই, বিএনপি সব জায়গায় সবকিছু ঠিক আছে, বিএনপি নির্বাচনের জন্য তৈরি, তাদের রিফর্মের কোনো দরকার নাই। আপনাদেরকে একটা জেলার বিএনপির কথা কাহিনী শোনাবো আপনাদেরকে আমি। যে কাহিনীটা হলো কুষ্টিয়া বিএনপি। শুনেন কুষ্টিয়া বিএনপির অবস্থা কি। দর্শকবৃন্দ, এগুলো কি আমার কথা? বিএনপির লোকজনরা বলে যে মিল্টন আমাদের বিরুদ্ধে কেন কথা বলে? যারা চিন্তা করে আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি, অ্যাগেইন আপনাদেরকে আমি একটা কথা বুঝাই দর্শকবৃন্দ। আমি যখন মির্জা আব্বাসের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি যখন মির্জা ফখরুলের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি যখন সামাও বায়েদের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি যখন আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তাবিতা ওয়াল, সাদেক হোসেন খোকা, ইশাক তাদের 14 গোষ্ঠী উদ্ধার করি, সালাউদ্দিনের 14 গোষ্ঠী উদ্ধার করি, আমি বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করি না। আমি বিএনপিকে জঞ্জাল মুক্ত করার জন্য যাদেরকে গালি দেই, এসব জঞ্জালরা যতক্ষণ পর্যন্ত বিএনপিতে বসে লোকজনদেরকে বলবে এই কথা, কোন পর্যন্ত বলবে আমরা তো ভারতীয়, এই খানকির ছেলেদের জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে, জুতা পেটা করে বিএনপি থেকে বের করতে হবে। আপনারা আরো একটা কথা আপনাদেরকে মনে করাই দিতে চাই। বেগম জিয়াকে যেদিন নাজিমুদ্দিন রোডের হাজতে নেওয়া হলো, তুমুল বেগে বিএনপির নেতা কর্মীরা ঢাকায় আসলো যে তারা এটা নিয়ে খালেদা মুক্তির জন্য হরতাল করবে, আন্দোলন করবে। নেতারা একত্র হয়ে গেল, আন্দোলন করবে। এই আন্দোলনের বিপক্ষে গেল মির্জা আব্বাস। বেগম জিয়াকে মুক্তির দরকার নাই, তাকে হাজতে পাঠাইতে হইল। মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামাও বায়েত একত্র হয়ে সাদেক হোসেন খোকা, তার ছেলে ইশাক, না সাদেক হোসেন খোকা তখন জীবিত ছিল কিনা জানি না, বা তার ছেলে ইশাক এবং অন্যান্য লোকজনরা
তারা বলল কোনো আন্দোলন নাই, আন্দোলন করতে দেয়া হবে না। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, বেগম জিয়াকে যখন হাজতে নেয়, আমি এর আগে একদিন কথায় বলেছিলাম, ঢাকায় হরতাল করতে গেলে মির্জা আব্বাসের উপরে বিএনপি নির্ভর করত, সাদেক হোসেন খোকার উপরে নির্ভর করত, আব্দুল আউয়াল মিন্টুর উপরে নির্ভর করত, এবং মির্জা ফখরুলকে কোঅর্ডিনেশনের জন্য দায়িত্ব দেওয়া হতো। মোহাম্মদ সালাম নামের বিএনপির আরেক নেতাকেও দায়িত্ব দেওয়া হতো। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, এরা সবাই বেগম জিয়াকে বিট্রে করলেন, বললেন কোন আন্দোলন হবে না। নেতা কর্মীরা ফুঁসে উঠল। যখন ফুঁসে উঠল, মির্জা ফখরুলের কথা শুনেন, মোয়াজ্জেম হোসেনের, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, সাদেক হোসেন খোকা, ইশরাক, এরা বেগম জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় না। বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না, বলছে আমরা ঢাকায় এই হরতালের জন্য যত খরচাপাতি হয় সেটা দেব না, তারা দেয় না। এই আন্দোলনগুলো তাদেরকে দিয়ে করতে দেয় না। এখন এই আন্দোলনগুলো যখন করতে দেয় না, তখন বিএনপির লোকজনরা যখন কান্নাকাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে, আমরা তো চেষ্টা করেছি, আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি, এবং তারা টকশোতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে, বিএনপি এই করেছে, বিএনপি সেই করেছে, বলছে না তাদের এই কথা? ঠিক আছে, তারা বলছে, একদিকে বলছে তারা সবকিছু করছে, এবং পরবর্তীতে বলে যে আমরা এটা করছি ওইটা করছি। কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই, আন্দোলনের মধ্যে যাই নাই, সাবজেক্টেই। এখন এটা নিয়ে যখন টকশো করতে গেছে বিএনপির এমপি হারুন, তখন টকশো বেগম জিয়া নিজে চেয়েছেন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। মির্জা ফখরুল তা চায় না, মির্জা আব্বাস তা চায় না, জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না, চায় না, আব্দুল আউয়াল মিন্টু এটা চায় না। এখন বেগম জিয়া চায় ৭২-এর সংবিধান ফলাই দিতে, তাহলে বেগম জিয়া তাইলে জিম্মি। তার সে একটা জিনিস চায়, তার দলের লোকজন চায় না। বেগম জিয়া চান না চুপ্পু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক, কিন্তু মির্জা ফখরুল চায়। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, ইশরাক, এরা একত্র হয়ে বেগম জিয়ার উইশের বিরোধিতা করে। বেগম জিয়া যেটা চায় সেটা তারা চায় না। তাহলে কি বিএনপির মধ্যে ঐক্য নাই? বিএনপির নেতৃত্ব এফেক্টিভ নাই? বিএনপির নেতৃত্ব এককভাবে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে? তাহলে বিএনপিকে নিয়ন্ত্রণ করছে কারা? কারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে? শুনুন, কারা বিএনপিকে নিয়ন্ত্রণ করছে শুনুন। বিএনপির এককালীন স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী কিপির, বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী, সে গাঁজাখুরি কথা বলছে নাকি আমার কথাটাকে সে সাপোর্ট করছে, বুঝাচ্ছে যে বিএনপি এই মুহূর্তে কাদের দ্বারা তৈরি? আমি যদি ঠান্ডা মাথায় একটা কথা বলি দর্শকবৃন্দ, গত 16 বছর আওয়ামী লীগকে কে রান করেছে, মানে পরিচালনা কে করেছে? আওয়ামী